ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। পাকিস্তানের সাথে সমস্ত ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করে দেন। পাকিস্তানের সাথে কোনো প্রকার কোনো ক্রিকেট ম্যাচ খেলা হবে না, হ্যাঁ, উইদাউট আইসিসি ইভেন্ট ব্যতীত। তাও আইসিসি ইভেন্টের গ্রুপ পর্বেও পাকিস্তানের সাথে খেলার দরকার নেই, শুধুমাত্র কোয়ালিফায়ার অথবা সেমিফাইনাল অথবা ফাইনাল ব্যতীত। তো এই কথাগুলো কালকে ভারতের সবচেয়ে শান্ত, শিষ্ট, নিরীহ এবং ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কথা। তিনি ডিরেক্ট বলে দিচ্ছে যে পাকিস্তানি ক্রিকেটারদের যেভাবে কথা চালাচাল করতেছে, সেই সাথে দুই দেশের রাজনৈতিক বৈরতার কারণে হ্যাঁ পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্কটা একদম ছিন্ন করে দেন। পাকিস্তানের সাথে ক্রিকেটীয় কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আসলে তার কথার সাথে আমি একমত যে তিনি যে কথাটা বলছে, সৌরভ গাঙ্গুলি যে কথাটা বলছে, আসলে এমনটাই হওয়া উচিত। এই কারণেই হওয়া উচিত, পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা মনে করে হ্যাঁ আইসিসিটা হচ্ছে ইন্ডিয়ার ঘর, ইন্ডিয়ার বাড়ি, ইন্ডিয়ার সব কিছু। আইসিসি সমস্ত ধরনের সুবিধা ইন্ডিয়াকে দেয়, পাকিস্তানকে দেয় না। পাকিস্তানি ক্রিকেটাররা একসময় বলে যে ইন্ডিয়ার কারণে নাকি ক্রিকেট জিম্মি। পাকিস্তানি ক্রিকেটাররা আবার বলবে যে ইন্ডিয়ায় ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। আবার আরেকজন পাকিস্তানি ক্রিকেটার বলবে যে ইন্ডিয়ার বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ার সমস্ত রাজত্ব, এই কারণেই পাকিস্তানের ক্রিকেট পিছিয়ে আছে। মানে তারা একটা কথাই উল্লেখ করে বলতে চায় যে আইসিসি কি উচিত ইন্ডিয়াকে বাদ দেওয়া, তাহলে মনে হয় হ্যাঁ ক্রিকেট তার সর্বসহ ফিরে পাবে। কিন্তু ক্রিকেট তো কিছু হারায় নাই, ক্রিকেট তো কিছু হারানোর নাই ক্রিকেটে। আর আইসিসি যদি ইন্ডিয়াকে বাদও দেয়, তাহলে তো ইন্ডিয়ার মানে আইসিসি মনে হয় লোপাট হয়ে যাবে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থাকবে। কারণ আইসিসিতে যত পরিমাণ ইনভেস্ট ইন্ডিয়া করে, বিশ্বের অন্য কোনো টিম এত ইনভেস্ট করে কিনা আমার জানা নাই। ইন্ডিয়ান টিমের কারণে যতগুলো স্পন্সর আইসিসি পায়, পাকিস্তান হোক, অস্ট্রেলিয়া হোক, শ্রীলঙ্কা হোক, এত স্পন্সর কেউ পায় কিনা আমার সন্দেহ আছে। সেখানে পাকিস্তানের এই যে পাকিস্তানের এই যে হিংসামো, ইন্ডিয়াকে নিয়ে আইসিসির সাথে একটা তুলে ধরা কথা, বা ইন্ডিয়াকে নিয়ে আইসিসির সাথে একটা টান উত্তেজনা তৈরি করা, বা ক্রিকেট বিশ্বে সবার মনোযোগটা আকর্ষণ করা, এটা কি পাকিস্তানের আসলে যৌক্তিক? আমার কাছে মনে হয় একদম টোটালি অযৌক্তিক। কারণ আপনাদের দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একই উথাল পাথাল। কখন যুদ্ধ লাগেছে, কখন কি হইতেছে, কখন কে পারমাণবিক মারতেছেন, কখন কে পানি বন্ধ করে দিচ্ছেন, এই নিয়ে এই যে ক্রিকেট বিশ্বে এসে আপনাদের দুই দলের মধ্যে একটা যে মানে টানাটানি খিচাখিচি শুরু হয়েছে, এটা আসলে ক্রিকেট বিশ্ব কতটা যে ক্ষতি করবে, এটা আপনারা দুজনেও টের পাচ্ছেন না। তো ইন্ডিয়া পাকিস্তানের আমার মনে হয় ক্রিকেটীয় দিক থেকে দুজনের একটু শান্ত হওয়া দরকার, এবং দুইজনের অনেক ভেবেচিন্তে কথা বলা দরকার যে আমাদের দেশের মানে ক্রিকেটাররা কে কী বলতেছে, এটা ক্রিকেট বোর্ডের যারা হর্তাকর্তারা আছে তাদের খেয়াল রাখা দরকার। কারণ আইসিসির ইনভেস্টর যদি খুঁজেন, সেখানে ইন্ডিয়াকেই এক নম্বরে খুঁজবেন। ইন্ডিয়ার সমস্ত কিছু আইসিসির কাছে, হ্যাঁ, আইসিসিকে দেয়, যার ফলে আইসিসি এত আরাম আয়েশ নিয়ে করতে পারে। হ্যাঁ, সেখানে অস্ট্রেলিয়াও দেয়, নিউজিল্যান্ডও দেয়, কিন্তু সবচেয়ে বেশি বলতে একটা যে কথা আছে না, সেটাই হচ্ছে ইন্ডিয়া আইসিসির কাছে। সেখানে পাকিস্তান একটা চুনুপুরি দল। পাকিস্তান আসলেই ইন্ডিয়ার কাছে কোনো ভ্যালু নেই, নাই তাদের রাজনৈতিক দিক থেকে ভ্যালু, নাই তাদের অর্থের দিক থেকে ভ্যালু, নাই তাদের ক্রিকেটের দিক থেকে ভ্যালু। মাঠেও গিয়ে তারা ইন্ডিয়ার সাথে দুর্বল। দেখেন, আমি আবারও বলতেছি, আপনাদের মনে করাই দিই, আইসিসি ইভেন্টে এখন পর্যন্ত পাকিস্তান মনে হয় ইন্ডিয়ার সাথে একবার না দুইবার জিতছে। আর বাদ বাকি লাস্ট 2015 সালের পর থেকে তো আইসিসির ইভেন্টগুলোতে পাকিস্তান ভুলেই গেছে যে ইন্ডিয়ার সাথে কীভাবে কন্টেস্ট করতে হয়। যেখানে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খুব ক্লোজলি গিয়ে ম্যাচ হারে, যেখানে বাংলাদেশ ইন্ডিয়াকে সহজে ওই আগের মতো 2006 সালে যেমন ইন্ডিয়া একতরফাভাবে ম্যাচ জিততো, সেই সেই সময়টা বাংলাদেশ যখন কাটাই উঠতে পারছে, পাকিস্তান তাদের সেই সময়টা হারাইছে। ইন্ডিয়া পাকিস্তান মানেই হচ্ছে একটা টান উত্তেজনার খেলা, ইন্ডিয়া পাকিস্তান মানে হচ্ছে একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান মানে হচ্ছে সাইড টেবিল গরম, পড়ার টেবিল গরম, বাড়ির টেবিল গরম। সেখানে পাকিস্তান একদম নিংড়ে গেছে মাঠের ক্রিকেটে। কিন্তু কথার লড়াইয়ে পাকিস্তান এমনভাবে বোঝায় যেন তারা এখনও সে আগের শক্তিধর পাকিস্তানি আছে। সো আমি শুধুমাত্র অনুরোধ করব, পাকিস্তানিদের বলেন, ভারতীয়দের বলেন, সবাইকে, আপনারা একটু সমঝোতা হয়ে কথা বলুন। ক্রিকেট আমাদের প্রেম, ক্রিকেট আমাদের ভালোবাসা, অন্তত পক্ষে এই ক্রিকেটীয় ভালোবাসাটা নষ্ট করবেন না কেউ। সো রানাউটে যারা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।